আম্মা এটা তুমি কি দিছো আমারে? এখন তো ফকির মিসকিনের বাড়ির ভিতরে এর থেকে ভালো খাবার থাকে। কয়েক টাকা রোজগার করো যে ভাত ফেলা যাস, কত আশা করে লেখাপড়া শিখাইছিলাম, ভাবছিলাম বুড়া বয়সে পোলা রোজগার খাবো বয়ে বয়ে, না ওইটা আমার রোজগার করে খাওয়াইতে হইতেছে। পড়ালেখা করে যদি মানুষ এগুলাই করে তাইলে আমি পড়ালেখা করুম না। আব্বা বলতেছে দিকে তোর সাহস বেড়ে গেছে, তোমার সবগুলো আমি দেখাইতেছি খারাপ। আমাকে খুব পছন্দ করে, ও খুব ভালো একটা ছেলে। বাবা তুমি এখন কি করো? চাকরি খুঁজতেছি আর কি। এক কাজ করলে কেমন হয়, আমি যদি মানিককে বলি দুবাই যাইতে, তুমি মানিকের সাথে আমার বিয়েটা দিবা? ঠিক আছে, তোর শেষে একটা সুযোগ দিলাম। মাইক কইছে তুমি যদি দুবাই না যেতে পারো তাহলে তোমার সাথে আমার বিয়ে দিব না। কই যাবা ভাই? তোমার বাগানে আজকে গরুর মাংস নিয়ে আইছে হাটের থেকে। আজকে তো আমার মুড নাই, মন ভালো না, খাবো না। বাজান তোর কি হয়েছে? এত প্রশ্ন করো কেন? 14 লক্ষ টাকা দিতে পারবা? রত্নার মা কইছে আমি যদি দুবাই যেতে না পারি তাহলে রত্নারে দুবাই প্রবাসী একজন লোকের সাথে বিয়ে দিয়ে দিব। কেন যেরকম ফকির নিমার্কে একটা পরিবারে জন্ম নিয়েছিলাম, কিন্তু আমি তো দুবাই যাবোই, আমি তো রত্নারে হারাইতে পারবো না। পাড়া সবাই কইতেছে ভাই নাকি বিয়া করছে। এরকম ছোট লোক গরিব কৃষক রে যদি তুমি পায়ে ধরে সালাম করো তাহলে তো আমাকে সংসার অমঙ্গল হইব। যতই হোক সে তোমার বাপ, আর আমাদের বিয়ের পর সে এখন আমার শ্বশুর, আমি তার সালাম করবো না? না, তুমি সালাম করবা না। আমি বিদেশে যাবো বলে তার কাছে টাকা চাইছিলাম, সে তো টাকা দেয় নাই, উল্টা সে আমার অপমান করছে। কিন্তু আপাদান আপনার স্বপ্ন তো ভেঙে গেল, কারণ আমি দুবাইও যাইতেছি, রত্নারে বিয়ে করে ফেলাইছি। এখন তো আর আপনি আমার অপমান করতে পারবেন না। তোমার আনছিলাম এই বাপটারে দেখাইতে। চলো, এইখানে যদি বেশিক্ষণ তুমি থাকো না, তুমি এরকম নষ্ট হয়ে যাবে। কাকাই কই অনেকদিন সময় দিছি, আর দিব না। আমি তো কিছুই বুঝতেছি না। কাকাই কই নাই যে এই ভিটা মাটি আমার কাছে বন্ধক রাখে 3 লাখ টাকা দিছে। তুমি নাকি তার কাছ থেকে 3 লাখ টাকা নিছো? আচ্ছা আব্বা তুমি কও তো তুমি এত টাকা নিয়ে কি করছো? হ্যাঁ কি করছি তা জবাব তোরা দিতে হইব? সবকিছু জবাব চাস কেন? হ্যাঁ, আমার ওই মাঠের জমি বেচা আর বাড়ি বন্ধক রাখা 14 লাখ টাকা আনছি। তোমার বাবা তোমাকে এত কষ্ট করে বিদেশ পাঠাইলো, আর আজকে তুমি তার নাম নিতে নিষেধ করতেছো। তোমাকে বিদেশে পাঠানোর জন্য তার জমি বিক্রি করছে, ভিটা মাটি বন্ধক রাখছে, আর এখন সে কি করতেছে জানো? রিক্সা চালাচ্ছে রাস্তায়।